আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিও শুরু করলাম না, আজকে বিকেল থেকে কি করলাম সেগুলো আর কি আপনাদেরকে দেখাবো। তো বিকেলে যেহেতু মেহমান আসবে বাসায়, সেই জন্যই আর কি যে নাস্তাগুলো আমি করেছি সেগুলো আর কি আপনাদেরকে দেখাবো। তো আমি নুডলস কিভাবে রান্না করি আজকে এটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি সবগুলা আইটেমের কি কেটে নিয়েছি, গাজর, আলু, তারপরে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ যা আছে সব কিছু। তারপর এখানে আমি এগুলো সিদ্ধ করে নিলাম। সিদ্ধটা আর কি মানে পুরাপুরি সিদ্ধ করে নেই, মানে হালকাভাবে আর কি একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ মরিচ ভেজে তারপর এখানে আমি হালকা একটু আদা বাটা দিলাম, মানে অল্প পরিমাণে আদা বাটা দিলাম। তো আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর এটার মধ্যে একটু মানে লবণ আর কি দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তারপর এখানে আমি 5 প্যাকেট নুডলসের মধ্যে হচ্ছে 3টা ডিম দিব আর কি। তো ডিমটা দেওয়া হয়ে গেলে তারপর ডিমগুলা হচ্ছে একটু নেড়ে ছেড়ে একবারে মিক্স করে দিব। মিক্স করে যখন ডিমটা একটু হালকা একটু বাদামি কালার হয়ে আসবে তখন এটার মধ্যে হচ্ছে নুডলসের যে মশলাগুলো আছে সেগুলো আর কি দিয়ে দেব সবগুলো একসাথে। তো আরও কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে তারপর এটার মধ্যে হচ্ছে টমেটোটা দিব। টমেটোটা আগে দেই নেই, মানে যদি আগে দেই তাহলে কি টমেটোটা একটু গলে যায়, সেই জন্যই একটু পরে টমেটোটা দিলাম। তারপর এটা ভালো মতো ভেজে তারপর এটার উপরে আর কি একটু হচ্ছে টেস্টি সল্টও দিয়ে দিব। তারপরে হচ্ছে টমেটো সসটা না দিলেও হয়, তারপরও তো আমার কাছে টমেটো সসটা দিলে আর কি একটু খেতে বেশি ভালো লাগে। তো এখানে টমেটো সসটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে বেশ একটু নেড়ে ছেড়ে নেব। তো ভাজা হয়ে গেলে এটার উপরে আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দেব। আর এখানে চুলার আগুনটাও একটু কমিয়ে দিলাম। তো নুডলসগুলো দিয়ে দেওয়ার পরে ভালো মতো মশলার সাথে মিক্স করে দিব নেড়ে ছেড়ে। তো আজকে যেহেতু বিকেলবেলা মেহমান আসবে তো শুধু নুডলসটাই হচ্ছে বাসায় রান্না করব, আর বাকি যে নাস্তাগুলো দিব ওইগুলো হচ্ছে আমার হাজব্যান্ডে কিনে নিয়ে আসবে। তো এখানে কি আনছে সবগুলা জিনিসই আপনাদেরকে দেখাবো। তো নুডলসটা আমার ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। তো ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে তারপরে এটার কি ঢেলে রেখে দেব। বিক্রমপুরে কিভাবে মেহমানদের আপ্যায়ন করা হয় সেটা তো আজকে দেখাবই, আর আমাদের কুমিল্লাতে কিভাবে আমরা মেহমানদেরকে আপ্যায়ন করি সেটাও অন্য আরেকদিন আপনাদেরকে দেখাবো। আমাদের কুমিল্লাতে হচ্ছে বেশিরভাগই আপনার যেটা করে আর কি পিঠার আইটেমটা একটু বেশি করে, মানে শুকনা পিঠা যেটা ওইটাকে একটু বেশি করে। আর বিক্রমপুরে আমি যতটুকু দেখছি ততটুকু হচ্ছে তারা বেশি হচ্ছে মিষ্টি জিনিসটা আর কি বেশি রাখে। আর বিক্রমপুরের মিষ্টিটা একটু খেতেও বেশি মানে মজা আর কি। তো আপনারা যারা আমার বন্ধু আছেন তাদের সবাইকে আমি দাওয়াত দিয়ে দিলাম, আপনারা আমার বাসায় এসে মিষ্টি খেয়ে যাবেন। তো এখানে হচ্ছে কি আনলো আমি আপনাদেরকে দেখাই। এখানে এটা হচ্ছে আঙ্গুর, মানে কালো আঙ্গুর যেটা ওইটা, আর এখানে কমলা, তারপর এটা হচ্ছে আনার ফল, এখানে বিস্কিট আছে 3 আইটেমের বিস্কিট, তারপরে কেক আর হচ্ছে চানাচুর। আর এখানে মিষ্টি আনছে, এখানে মিষ্টি হচ্ছে এটা এক এক করে মিষ্টিগুলো আমি আপনাদেরকে দেখাবো। আপনারা মানে যারা মিষ্টিগুলোর নাম জানবেন আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর এই যে হলুদ রঙের ওটা দেখতেছেন ওটা কিন্তু মিষ্টি না, ওটা হচ্ছে খিরসা, ওইটা আর কি বাসায় পাটিসাপটা পিঠা বানাবো, তো এই বাসার জন্যই আনছে। তো পিঠা বানানো ওইটা আমি আগামী দিন আপনাদেরকে দেখাবো। এখানে যে মিষ্টি হচ্ছে 2 আইটেম আর অন্যগুলা হচ্ছে সন্দেশ। তো এদিক দিয়ে ভিডিও করতে করতে আমার মেহমানও চলে আসছে, আর অফ ক্যামেরায় আমি সবগুলা ফল কেটে তারপরে সবগুলা কিছু মানে গুছিয়ে রাখলাম। এখন হচ্ছে এগুলো কি পরিবেশন করব, নিয়ে যাব। এই যে দেখেন আমাদের মেহমান, আর আমি সানা মিষ্টিটা দিতে একটু ভুলে গেছিলাম, তো এটা লাস্টে দিয়েছি।
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।